ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসটা নেওয়া হয়েছে সবার জন্য আইএলটিএস স্পিকিং বই থেকে। যেহেতু হাজার হাজার মানুষ এই বইটি নিচ্ছেন, সুতরাং এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে এই বই সম্পর্কে সঠিক গাইডলাইন দেওয়া। তার প্রেক্ষিতে আজকে আমরা শিখতে যাচ্ছি পার্ট 2 এর আনসার কিভাবে অর্গানাইজড ওয়েতে দিতে পারবো এবং একদম ঠিক প্রথম সেন্টেন্সটি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং সেটি কোয়েশ্চেনের প্যারাফ্রেজিংও নিশ্চিত করবে। তো চলুন আমরা এই বইয়ের পেজ নাম্বার 260-তে চলে যাই। সেখানে গেলেই আমরা এটা শিখতে পারবো। আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এবং কিভাবে এটি প্র্যাকটিস করলে অ্যাক্টিভেট করবেন সেই নিয়মগুলো আমি বলে দেবো। তো আমরা আছি সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের পেজ নাম্বার 260-তে এবং এই পেজ নাম্বার থেকেই স্পিকিং পার্ট 2 এবং 3 এর চ্যাপ্টার শুরু হয়েছে এবং এই চ্যাপ্টারের ঠিক শুরুতেই আমি রেখেছি হাউ টু স্টার্ট পার্ট 2 আনসার 86 এক্সাম্পল। মানে এই পার্ট 2 এর জন্য, স্পিকিংয়ের পার্ট 2 এর জন্য 86 টপিকের যে স্যাম্পল আনসার আমি দিয়েছি, সেই স্যাম্পল আনসারের শুরুর সেন্টেন্সটি কী হতে পারে, কোন স্ট্রাকচার মেনটেন করে আপনি প্র্যাকটিস করতে পারেন এবং এই স্ট্রাকচার মেনটেন করে আপনি যদি আনসার করেন, এক হচ্ছে প্যারাফ্রেজিং নিশ্চিত করতে পারবেন এবং কমপ্লেক্স সেন্টেন্স নিশ্চিত করতে পারবেন, সেই স্ট্রাকচারটি আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এখানে খেয়াল করেন, পেজ নাম্বার 260 থেকে একদম পেজ নাম্বার 266 পর্যন্ত 86 টপিকের কোয়েশ্চেন স্টেটমেন্ট এবং এই কোয়েশ্চেন স্টেটমেন্টের জন্য প্রথম সেন্টেন্সটি কী হবে সেটি নিশ্চিত করা হয়েছে। আমি আপনাদেরকে একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটি নিশ্চিত করা হয়েছে। আপনি চাইলে নিজের মতো করেও এই স্ট্রাকচার মেনটেন করে আনসার নিশ্চিত করতে পারেন বা এই স্ট্রাকচারটি মেনটেন করতে পারেন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন স্টেটমেন্টটি হলো, ডিসক্রাইব এ টাইম হোয়েন সামওয়ান গেভ ইউ সামথিং দ্যাট ইউ রিয়েলি ওয়ান্টেড। এটি আমাদের কোয়েশ্চেন স্টেটমেন্ট এবং এটির জন্য আমাদের ফার্স্ট সেন্টেন্স কি মেক করা উচিত সেটির জন্য আমি একটি স্ট্রাকচার মেনটেন করেছি। আর এটি হলো, আই উড লাইক টু টক অ্যাবাউট প্লাস। প্লাস হিসেবে কী কী আসবে, কোয়েশ্চেনে যা যা আছে সেই এলিমেন্টগুলো আসতে থাকবে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং করব প্লাস একটি কমপ্লেক্স সেন্টেন্স নিশ্চিত করব। তো প্যারাফ্রেজিংয়ের জন্য আপনি যে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন সেটি হলো, আর টাইমের প্যারাফ্রেজিং করতে পারেন, সামওয়ানের প্যারাফ্রেজিং করতে পারেন, সামথিং অ্যান্ড রিয়েলি ওয়ান্টেড। এই 4টি বিষয়ে প্যারাফ্রেজিং করতে পারেন। তবে একটি বিষয় দিয়েও প্যারাফ্রেজিং করতে পারেন, 2টো দিয়ে করতে পারেন, 3টি দিয়ে করতে পারেন, 4টি দিয়েও করতে পারেন। তো আমি এইখানে যে স্যাম্পল আনসারটি নিয়েছি, আই উড লাইক টু টক অ্যাবাউট প্লাস দিয়ে সেখানে আমি 3টি বিষয় নিশ্চিত করেছি। যেমন, I would like to talk about a memorable occasion. A memorable occasion আর টাইমের প্যারাফ্রেজিং হয়েছে। When I received a gift. A gift প্যারাফ্রেজিং হয়েছে something-এর and that I had been dreaming of for a long time. Dreaming of এটি হচ্ছে really wanted-এর প্যারাফ্রেজিং হয়েছে। তো 3টি বিষয় নিশ্চিত করে কিন্তু আমি এখানে প্যারাফ্রেজিং করেছি এবং এখানে একটু খেয়াল করেন, দ্যাট যেহেতু আছে তার মানে বোঝা যাচ্ছে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স আমি নিশ্চিত করেছি। তো এখন দেখেন, আপনি এটি যদি এভাবে প্র্যাকটিস করেন, আপনি নিজেকে নিজে কোয়েশ্চেন করলেন, ডিসক্রাইব এ টাইম হোয়েন সামওয়ান গেভ ইউ সামথিং দ্যাট ইউ রিয়েলি ওয়ান্টেড। তখন আপনি কিন্তু এরকম বলতে পারেন, আই উড লাইক টু টক অ্যাবাউট আ মেমোরেবল অকেশন ওয়েন আই রিসিভড আ গিফট দ্যাট আই হ্যাড বিন ড্রিমিং অফ ফর আ লং টাইম। এভাবে যদি প্র্যাকটিস করেন, আপনার মধ্যে এই ধরনের এইভাবে কথা বলার অভ্যাস কিন্তু চলে আসবে। আর এখানে আপনি আসলে 3টি বিষয় নিশ্চিত করছেন। এক, খুব পলাইটলি আনসার শুরু করছেন, আই উড লাইক টু টক অ্যাবাউট, আই উড বলতে পারেন অথবা আইড মানে কন্ট্রাকশন ইউজ করতে পারেন, আইড লাইক টু টক অ্যাবাউট আ মেমোরেবল ওকেশন। আ মেমোরেবল ওকেশন দিয়ে আপনি প্যারাফ্রেজিং নিশ্চিত করে ফেললেন, আবার দ্যাট দিয়ে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিশ্চিত করলেন। তার মানে 3টি বিষয় কী কী, এক হচ্ছে আপনি খুব পলাইটলি আনসার নিশ্চিত করছেন, প্যারাফ্রেজিং করছেন, আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মেক করছেন। তো আপনি বলেন আপনার কোয়েশ্চেনের আনসার কীভাবে শুরু করা উচিত না স্পিকিং পার্ট 2-তে। এখন অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ এত কিছু কোয়েশ্চেন আনসার করার সময় মনে থাকে না, এই সেই অনেক কিছু। আমি বলবো, পারি না তো আমরা অনেক কিছুই, আমাদের মনে অনেক কিছুই থাকে না, কিন্তু প্র্যাকটিস করতে সমস্যা কী, আপনি যত এরকম করে প্র্যাকটিস করবেন এরকম করে আনসার দেওয়ার টেন্ডেন্সি আপনার মধ্যে ক্রিয়েট হবে। আপনি কোনো কিছু এক্সপ্লোর না করলে সেটা আপনার মধ্যে আসবে না, এটা খুবই স্বাভাবিক। সো এক্সপ্লোর অ্যান্ড ট্রাই টু নো। এবার দ্বিতীয় যে কোয়েশ্চেনটি আছে সেটিও যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেটি দেখা যাবে, ডিসক্রাইব আ ফেমাস পারসন ইউ উড লাইক টু মিট। তো এটি আমরা কীভাবে বলতে পারি,
I would like to talk about a well-known personality whom I have always wished to meet in real life. এটি তো এখানে দেখেন প্যারাফ্রেজিং হয়েছে কিভাবে, আ ফেমাস পারসন, আ ওয়েল নোন পার্সোনালিটি, তারপরে হয়েছে উইশ টু মিট, এটি হচ্ছে লাইক টু মিট, এটি প্যারাফ্রেজিং হয়েছে। এখন কথা হচ্ছে এই যে 86 এক্সাম্পলস যে এই বইয়ে দেওয়া আছে, আপনি কিভাবে প্র্যাকটিস করলে খুব দ্রুত সময়ে আপনার মধ্যে এই স্ট্রাকচারটি চলে আসবে, প্যারাফ্রেজিং স্কিলের দক্ষতা বাড়বে, প্লাস আপনি কমপ্লেক্স সেন্টেন্স নিশ্চিত করতে পারবেন, সেই টেকনিকটি বলে দেই। আপনার প্রতিদিনের কাজ হলো যখন স্পিকিং প্র্যাকটিস করতে বসছেন, যদি স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করেন খুবই ভালো হয়, তাকে বলবেন এই কোয়েশ্চেনগুলো করতে, আর আপনি আই উড লাইক টু টক অ্যাবাউট প্লাস এই স্ট্রাকচারটি দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে কয়েকদিন কপি করতে পারেন, বলতেই থাকবেন, তারপরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে এই স্ট্রাকচার মেনটেন করে কিন্তু আপনি আনসার নিশ্চিত করতে পারবেন। অথবা আপনি নিজে একা একা যখন প্র্যাকটিস করছেন তখন কি করবেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন এবং আপনি নিজেই উত্তর দিবেন। যেমন আমি হলে এটা করতাম, ডিসক্রাইব এ টাইম হোয়েন সামওয়ান গেভ ইউ সামথিং দ্যাট ইউ রিয়েলি ওয়ান্টেড, তখন আপনি বলতে পারেন আই উড লাইক টু টক অ্যাবাউট এ মেমোরেবল অকেশন হোয়েন আই রিসিভড এ গিফট দ্যাট আই হ্যাড বিন ড্রিমিং অফ ফর এ লং টাইম। আপনি কিন্তু এটি এভাবে বলতে পারেন, আই উড লাইক টু টক অ্যাবাউট এ টাইম হোয়েন মাই ব্রাদার গিফটেড মি আ স্মার্ট ওয়াচ। এটা কিন্তু অন্যভাবে বলেছি আমি, এটা আপনি আপনার মতো করে বলেন, কোনো সমস্যা নাই। তো আমি যখন এটা বললাম আই উড লাইক টু টক অ্যাবাউট এ টাইম হোয়েন মাই ব্রাদার গিফটেড মি আ স্মার্ট ওয়াচ অথবা ওয়াচ, তো এই আনসারটি যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখব আর টাইমের জায়গায় আর টাইমই আমি রেখে দিয়েছি, আর সামওয়ানের জায়গায় আমি রেখেছি মাই ব্রাদার, আর সামথিংয়ের জায়গায় আমি কি দিয়েছি, সামথিংয়ের জায়গায় আমি দিয়েছি আ ওয়াচ, মানে গিফট হিসেবে আমি ওয়াচ পেয়েছি। এটা কিন্তু আমি আরও বড় করতে পারবো, সেটি হচ্ছে আই উড লাইক টু টক অ্যাবাউট এ টাইম হোয়েন মাই ব্রাদার গিফটেড মি আ ওয়াচ দ্যাট আই হ্যাড বিন ড্রিমিং অফ ফর আ লং টাইম। তো এখানে রিয়েলি ওয়ান্টেডেরও প্যারাফ্রেজিং হয়ে গেল। তো এইভাবে আপনার মূল উদ্দেশ্য হলো আই উড লাইক টু টক অ্যাবাউট প্লাস দিয়ে সেন্টেন্স মেক করা, সাথে দ্যাট, ওয়েন, হুইচ এগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স নিশ্চিত করা, যা এইখানে একদম সবগুলো দেওয়া হয়েছে। তো আমি আপনাকে একটু পরে শোনাই আপনি কিভাবে, আমি একদম মনে করেন আমার ফোন নিব, ফোনে রেকর্ডার অন করে এগুলো বলতে থাকবো। Describe a photo you took that you are proud of. I would like to talk about a photograph I captured that I consider one of my best works. Describe an object that you think is beautiful. I would like to talk about a stunning object that I own that I find to really or truly attractive. Describe something you had to share with others. I would like to talk about an item I had to divide and share with others. Describe an advertisement which introduced a product you have seen. I would like to talk about an eye-catching commercial I watched that introduced a new product. তো এইভাবে স্পিকিং মডিউল প্র্যাকটিস করতে বসেই আমি যতগুলো পারি, মনে করেন টার্গেট নিলেন প্রতিদিন আপনি 10টি একবার করে এরকম পড়বেন, তাহলে এই ধরনের স্ট্রাকচার আপনার মধ্যে আসবে, না হলে আকাশ থেকে পড়বে না এই ধরনের স্ট্রাকচার। তাই সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের এই পেজগুলো 260 to 266 খুব ভালো করে কাজে লাগান। এখানে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে প্র্যাকটিস করেন, অবশ্যই এই ধরনের স্ট্রাকচারে আপনি কথা বলতে পারবেন এবং খুব ওয়েল অর্গানাইজড আনসার নিশ্চিত করতে পারবেন। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন। আর সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি যারা এখনও সংগ্রহ করেননি তারা 3 জায়গা থেকে এই বই সংগ্রহ করতে পারবেন। এক, আমাদের ড্রিমেড ফাউন্ডেশন, এদের ওয়েবসাইটে গেলেই আপনি এই বই সংগ্রহ করতে পারবেন। দ্বিতীয়ত, যারা সিলেটে আছেন, সিলেটের রাজা মেনশনে গিয়ে সেপিয়েন্স মেডিকেল ইউনিভার্সিটি বুক সেন্টারে থেকে আপনারা ফিজিক্যালি এই বইটি কালেক্ট করতে পারবেন। আর পাবেন অ্যামাজন কিন্ডলে আপনি ই বুক হিসেবে সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বই দুটো পড়তে পারবেন। তো এই 3 জায়গার যে কোনো এক জায়গা থেকে বই সংগ্রহ করুন, বই সংগ্রহ করে ধুমসে পড়া শুরু করে দিন। ধন্যবাদ।